মুমিনের একটা গুণ আছে, সে রাগকে দমন করবে। এটা মুমিনের একটা গুণ, সে রাগকে কি করবে? দমন করবে। হঠাৎ রাগ উঠে গেল, দমন করবে, এটা মুমিনের গুণ। রাগ উঠে গেলে উই হ্যাভ টু বি কুল, কাম এন্ড কোয়াইট, রিল্যাক্স, কাম ডাউন, সাইলেন্স, টোটালি চুপ হয়ে যেতে হবে। মুআজ্জাজ মুহতারাম সম্মানিত উলামায়ে কেরাম, দিগার তুলাবায়ে ইজম, বিভিন্ন এলাকা থেকে আগত সম্মানিত মেহমানবৃন্দ, অত্র এলাকার শ্রদ্ধাভাজন মুরব্বিয়ে কেরাম, আমার প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, স্নেহের কচিকাঁচা ছোট ছোট বাচ্চারা, পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করে নিচ্ছি যে আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতে তৈয়বা দান করে সুস্থ রেখে তার পবিত্র জুমার নামাজকে আদায় করার জন্যে আজকে মসজিদে উপস্থিত করেছেন। আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি, তাই সবাই আসুন সমস্বরে, অবনত মস্তকে, হৃদয়ের সবটুকু ভালোবাসাকে উজাড় করে দিয়ে এখনকার নিস্তব্ধতাকে ভঙ্গ করে মহান আল্লাহ তাআলাকে স্মরণ করে শুকরিয়া আদায় করে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। পাশাপাশি দুরূদ ও সালাম পাঠাচ্ছি আকায়ে মাওলা তাজদারে মদিনা সরকারে দো জাহাঁ সৈয়দুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন শফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন হাবিবে খোদা বদরুদ্দুজা শামসুল হুদা সৈয়দনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাম পাঠাচ্ছি, সাহাবীদের প্রতি, শহীদদের প্রতি, আল্লাহর ওলিদের প্রতি। বিশেষ করে আমরা যারা এই তিনরা এখানে বসে আছি, আমাদের মৃত পিতামাতা যারা কবরে শুয়ে আছে, আল্লাহ তাআলা আজকের এই জিলহজ মাসের তৃতীয় জুমা থেকে আল্লাহ তাআলা এই জুমার মাধ্যমে তাদের কবরের সকল আযাবকে মাফ করে দিয়ে কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানায় দেখ, বলি আমিন। আরেকটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা কবুল করে দেখ, বলি আমিন। মুআজ্জাজ হাজিরিন, এমন একটি সময় আমরা আজকে মসজিদে আসতে পেরেছি, আল্লাহ তাআলা আমাদেরকে আসার তৌফিক দান করলেন। এই 2020 সাল বলেন আর হিজরি 1441 সাল বলেন, আর মাত্র একটি জুমার পরেই আমাদের হিজরি আরবি মাস 2041 শেষ হয়ে 2042-এ আমরা পা দেব। এই 2020 মাসটা আসার পরে আমাদেরকে বিভিন্ন ঘটনার মাধ্যমে স্মরণ করিয়ে দিয়ে এটা একসময় আবার শেষও হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখতে পাচ্ছি এই 2020 সালে যেমনিভাবে করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করে লক্ষ লক্ষ মানুষকে মৃত্যুবরণ করতে হয়েছে, ঠিক এমনিভাবে আমরা ঈদের আগে এবং পরে বেশ কিছু অ্যাক্সিডেন্টের কথাও আমরা শুনেছি। আমরা শুনেছি বুড়িগঙ্গা নদীতে লঞ্চ ডুবির ঘটনা, আমরা কয়েকদিন আগে শুনেছি সে নেত্রকোনায় কয়েকজন আলেম এবং হাফিজদেরকে নিয়ে একটা ট্রলার ডুবির ঘটনা। গতকালকে সকালবেলা একটা নিউজ পেলাম, আমি যে প্রতিষ্ঠানে চাকরি করি নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসা, এই মাদ্রাসার যিনি অফিস সহকারী, তার ছোট ছেলে আমাদের ছাত্র ছিল, ফাজেল 3rd ইয়ারে পড়তো। ওরা কয়েকজন বন্ধু মিলে একটা গাড়িতে করে সম্ভবত কক্সবাজার যাচ্ছিল, কুমিল্লার হাইওয়েতে অ্যাক্সিডেন্টে ও মারা গিয়েছে। আমাদের খুবই কাছের লোক। এভাবে বিভিন্ন অ্যাক্সিডেন্টের কথা আমরা শুনতে পাচ্ছি। এর ভিতরেও আল্লাহ তাআলা যে আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, এজন্য সবাই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। সবাই বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। আমরা দোয়া করছি আল্লাহ তাআলা যে সকল মুসলমান ভাই এবং বোনেরা কবরবাসী হয়েছে বিভিন্ন অ্যাক্সিডেন্টে এবং বিভিন্ন মহামারীতে, আল্লাহ তাআলা সবাইকে জান্নাতি হিসাবে কবুল করেন। এক সময় বলে আমিন। আজকে একটা নতুন টপিকস নিয়ে এসেছি আপনাদের জন্য, সেটা হচ্ছে হাউ টু কন্ট্রোল আওয়ার অ্যাঙ্গার। আমরা কিভাবে আমাদের রাগটাকে দমন করব, এটার জন্য 4টা টিপস আছে। দেয়ার আর 4 টিপস আর 4 মেথডস টু বি কন্ট্রোলস আওয়ার অ্যাঙ্গার। 4টা টিপস আছে, প্রত্যেকটা টিপসই হাদিস দ্বারা সাব্যস্ত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল এগুলি বলে গিয়েছেন, মুমিনদের জীবনে এগুলি অ্যাপ্লাই করতে পারলে
ইনশাল্লাহ যখন প্রচণ্ড রাগ উঠে আমরা সেগুলি অ্যাপ্লাই করলে, ইফ উই অ্যাপ্লাই দিস মেথডস ইট উইল বি বেনিফিটেড ফর আস, এটা আমাদের জন্য উপকার হবে, আমাদের রাগ কমে যাবে। আল্লাহ তাআলা কবুল করেন এগুলি, আমিন। আমরা কিন্তু কথায় কথায় রেগে যাই, কথা বলেন ঠিক কিনা? সাপোজ রিক্সাওয়ালা ভাড়া 20 টাকা, ন্যায্য ভাড়া 20 টাকা, কিন্তু সে আপনার কাছ থেকে জোর দাবি করছে 25 টাকা কি 30 টাকা, তখন আপনার মাথা গরম হওয়াটাই স্বাভাবিক, কথা বলেন ঠিক কিনা? ভাড়া 20 টাকা কিন্তু বলছে না 25 টাকাই ভাড়া। আপনিও জানেন, যেহেতু আপনি সবসময় এই রোডে চলাফেরা করেন, ঠিক তখন মারাত্মক রাগ হয়ে যায়, এমন রাগ তখন সেখানে শয়তান অবস্থান করে, হয় তাকে থাপ্পড় অথবা কিছু গালাগালি, অথবা আপনি যখন বাসায় গেলেন দুপুরে, বাসায় যাওয়ার পরে প্রচণ্ড খিদা আপনার পেটে, আপনি আপনার ওয়াইফকে বললেন খাবার দেওয়ার জন্য, কিন্তু সে খাবার দিতে পারলো না। আপনি রাগ করে ফেললেন, রাগ করে এমন কিছু কথা বলে ফেললেন যেটা ভাবির মনে কষ্ট হয়ে গেছে, কিন্তু আপনি খবর নিলেন না যে চুলায় গ্যাস নাই। সেটা নেওয়ার সময় কোথায়? আপনি বাইরে থেকে এসছেন, খাবার চেয়েছেন, গ্যাস থাক আর না থাক খাবার আপনার জন্য রেডি করতে হবে, কিন্তু আপনাকে একটু চিন্তা করলেই আর এই রাগ হতো না যে গ্যাস আছে কি না। অথবা আপনার যে বাচ্চা আছে, এই বাচ্চাটাকে লালন পালন করতে গিয়ে তার হয়তো খাবারটা দেরি হয়ে যেতেই পারে, কি ভাই হতে পারে না? আপনি তার সাথে রাগ করে ফেললেন, এই রাগের আউটপুটটা কি, রেজাল্টটা কি? ইনশাল্লাহ বিভিন্ন দ্বিতীয় টিপসে গিয়ে সেটা আলোচনা হবে, এটার রেজাল্ট শেষ পর্যন্ত কোথায় গিয়ে গড়ায়। অথবা দুই বন্ধু, খুব বন্ধুত্ব, ফ্রেন্ডশিপটা এত বেশি যে এই দুইজনের ফ্রেন্ডশিপকেও ভাঙতে পারে না, কিন্তু সামান্য একটু কথার কারণে, একটু রাগের কারণে এই ফ্রেন্ডশিপটা আপনার বন্ধ হয়ে যেতে পারে, কথা বলেন ঠিক কিনা? এইভাবে দুইজন বন্ধু তাদের বন্ধুত্বকে নষ্ট করতে পারে না। এখন দুষ্ট আরেকটা বন্ধু আছে, সে বলতেছে আমার উইদিন সাম সেকেন্ডস, মিনিটও বলে নাই, উইদিন সাম সেকেন্ডস, একেবারে কয়েক সেকেন্ডের ভিতরে দেখো আমি তাদের বন্ধুত্ব নষ্ট করে দিতে পারি। আরেকজন চ্যালেঞ্জ করলো, না এই দুইজনের বন্ধুত্ব নষ্ট করতে পারবে না। এখন দুই বন্ধু যাচ্ছে, সে এখান থেকে ডাক দিয়েছে একজনকে, মনে করেন আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুর রহিমকে ডাক দিয়েছে, আব্দুর রহিম শোনো মাই ফ্রেন্ড। এখন সে এসছে, আসার পরে সে শুধু কানে কানে এতটুকুই বলেছে এবার যাও। কথা কি বুঝাতে পেরেছি? কি বলেছে? এবার, কথা বলেন, এবার যাও, আর কিছু বলে নাই। এখন এই ফ্রেন্ড যখন আরেক বন্ধুর কাছে গেল, ওই বন্ধু জিজ্ঞেস করছে কিরে তোকে কি বলেছে? কিছুই বলে নাই। আসলে কিছু বলছে? কথা বলেন, বলেছে না, শুধু এতটুকু বলেছে এবার যাও, আসলে অন্য কোনো কথা বলে নাই। সে বলেছে না আমাকে কিছু বলে নাই, বলছে এবার যাও, না এটা হতেই পারে না। বাস বন্ধুত্ব নষ্ট হয়ে গেল। এই জন্য একটা শের আছে, সহবতে সলে তুরা সলে কুনা, সহবতে তলে তুরা তলে কুনা, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে, আরে কথা বলেন না কেন, অসৎসঙ্গে সর্বনাশ। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সবসময় ভালো বন্ধু জোগাড় করে দেখ, সবাই বলে আমিন। মুমিনের একটা গুণ আছে, সে রাগকে দমন করবে, এটা মুমিনের একটা গুণ, সে রাগকে কি করবে? দমন করবে। হঠাৎ রাগ উঠে গেল, দমন করবে, এটা মুমিনের গুণ। রাগ উঠে গেলে উই হ্যাভ টু বি কুল, কাম এন্ড কোয়াইট, রিল্যাক্স, কাম ডাউন, সাইলেন্স, টোটালি চুপ হয়ে যেতে হবে। যখন রাগ উঠবে চুপ হয়ে যেতে হবে, ঠান্ডা হয়ে যেতে হবে, একদম রিল্যাক্সে চলে যেতে হবে। একজন চিৎকার দিয়ে রাগ করে চলে যাবে, আরেকজন কি করবে? চুপ করে থাকবে, তাহলে আর ঝগড়া সৃষ্টি হবে না। কথা বলেন ঠিক কিনা? মুআজ্জাজ হাজিরিন, এখানে আপনার ইসলাম কি বলছে? হোয়ার ইউ উইল বি অ্যাংরি, কোথায় রাগান্বিত হবেন? হোয়ার ইউ উইল নট বি অ্যাংরি, কোথায় রাগান্বিত হবেন না। দুটোটা ইসলাম বর্ণনা করে দিয়েছে। ইনশাআল্লাহ আমরা কোরআন এবং হাদিস অনুযায়ী রাগের উপরে কিছু আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে আলোচনা শুনে আমল করার তৌফিক দান করুক, সবাই বলে আমিন। মুআজ্জাজ হাজিরিন, একটা কথা মনে রাখবেন,
মুমিনদের একটা গুণ হচ্ছে ধৈর্যশীল হওয়া। ধৈর্যশীল হলেই আপনার রাগ অটোমেটিক্যালি কমে যাবে। এই ব্যাপারে আল্লামা ফকি আবুল আইস সামারকান্দি রহমতুল্লাহ আলাই তিনি তার বিশ্ববিখ্যাত গ্রন্থ তানবিহুল গাফিলিনের 221 নম্বর পৃষ্ঠায় পবিত্র কোরআনুল কারীমের সূরাতুশ শূরার 43 নম্বর আয়াত এনেছেন। এই রাগের ব্যাপারে উনি এই আয়াতটা তার কিতাবের ভিতরে এনেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালামান সাবারা ওয়া গাফারা ইন্না যালিকা লামিন আযমিল উমুর। যারা নির্যাতনকে সহ্য করবে, আপনার উপরে নির্যাতন হচ্ছে কিন্তু আপনি রাগকে দমিয়ে নির্যাতনকে কি করলেন? সহ্য করলেন এবং অত্যাচারীকে আপনি ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে এমন দৃঢ় সংকল্পের কাজের কারণে এক তো আপনি অত্যাচার সহ্য করেছেন, নির্যাতন সহ্য করেছেন মুসলমান হিসেবে, আবার নির্যাতনকারীকে আপনি ক্ষমাও করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এর বিনিময়ে কাল কিয়ামতে আমি তাকে মহা পুরস্কার দান করব। এই পুরস্কার পাওয়ার দরকার আছে না নাই? আছে। দেখেন, ধৈর্য ধারণ করলে কোত্থেকে সাহায্য আসে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আমার পেয়ারা হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় বসা। এমন সময় একজন লোক এসে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে গালবন্ধ শুরু করে দিল, গালাগালি শুরু করে দিল। হযরত আবু বকর দেখলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি মুস্কি হাসতেছে। সুবহানাল্লাহ বলবেন না? গালাগালি করছে আবু বকরকে, রাসূলের শ্বশুর, আবার প্রিয় বন্ধু। কেমন বন্ধু? হিজরতের বন্ধু। কিন্তু রাসূল হাসতেছেন। হযরত আবু বকর অনেকক্ষণ চুপ করে এগুলি হজম করলেন। কিন্তু এক পর্যায়ে রক্ত মাংসের মানুষ তো রাগ উঠে গেল, জবাব দিয়ে দিলেন। যিনি গালাগালি করছিলেন তার জবাব দিয়ে দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মুখ মোবারক, এই জবান মোবারক, চেহারা মোবারক মলিন হয়ে গেল, চেহারাটা কালো হয়ে গেল। এতক্ষণ যে হাসিটা ছিল সে হাসিটা এখন আর নাই। হযরত আবু বকর জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ওই কাফের বেঈমান আমাকে গালাগালি করছে আর আপনি মুস্কি মুস্কি হাসতেছিলেন, আর আমি যখন সহ্য না করতে পেরে তাকে আবার উত্তর দিয়ে দিলাম, তখন আপনি রাগ করে ফেললেন, আপনার চেহারা মলিন হয়ে গেল। এর কারণ তো বুঝতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল আবু বকরকে ডেকে বলে, আবু বকর শোনো শোনো, তোমাকে যখন ওই লোকটা গালাগালি করছিল, আল্লাহ রাব্বুল আলামিন তোমার পক্ষ থেকে সেই গালাগালির জবাব দেওয়ার জন্য ওই আসমান থেকে জান্নাতি ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ওই জান্নাতি ফেরেশতা তোমার পক্ষ থেকে এতক্ষণ সে জবাব দিয়ে দিয়েছে, কারণ তুমি চুপ করেছিলে, ধৈর্য ধারণ করেছিলে। আর যখন ধৈর্য ধারণ করতে পারলে না, তখন তুমি যখন জবাব দিয়ে দিলে, তোমার পক্ষ থেকে সেই জান্নাতি ফেরেশতা চলে যাওয়ার কারণে আমার চেহারাটা মলিন হয়ে গেল। আবু বকর শোনো, রাগ করবে না, সে বলতেছে তারটা শুনতে থাকো, তাহলে সাহায্য আসবে একজনের পক্ষ থেকে। চিল্লায় বলেন, তিনি কে? আল্লাহ আপনার জন্য সাহায্যকারী ফেরেশতা পাঠাবেন। আর যখন আপনি রাগকে দমন করতে না পেরে উত্তর দিয়ে দিলেন, আর ওই ফেরেশতা আপনার সাহায্য করবে না। মুআজ্জাজ হাজিরিন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার এক যুদ্ধে এক কাফের নেতার সাথে যুদ্ধ চলছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঢাল দিয়ে, তলোয়ার দিয়ে ওই কাফের নেতার আক্রমণগুলো সব ডিফেন্স করছেন, ফিরিয়ে দিচ্ছিলেন। এক পর্যায়ে চিন্তা করলেন, ওকে এভাবে ফিরাতে থাকলে, ওকে যদি আক্রমণ না করি, ও যখন তখন আমাকে হত্যা করে ফেলবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠাস করে ওকে মাটিতে শুয়ে ওর বুকের উপরে চেপে বসলেন, ওকে হত্যা করবেন, জবাই করে দিবেন, যেহেতু ইসলামের শত্রু। এখন
কোনো লোক মৃত্যুর আগে শেষ চেষ্টাটি করে বাঁচার জন্যে, সে কি করলো, তার এই মুখের যে থুতু আছে, অনেকগুলি থুতু সে ফিকে মেরেছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর চেহারায়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর চেহারা যখন থুতু এসেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বুক থেকে উঠে চলে গেলেন, তাকে হত্যা করলেন না। আল্লাহু আকবার বলেন না। শেষ পর্যন্ত আরেকদিন যখন দেখা হয়েছে কাফের নেতার সাথে, জিজ্ঞেস করেছে, আলী, ওই দিন তো সুযোগ ছিল, তুমি তো আমাকে হত্যা করতে পারতে, জবাই করতে পারতে, আমি তো তাই চেষ্টা করেছিলাম, কিন্তু আমি তো তোমাকে হত্যা করতে পারি না, কিন্তু তুমি তো পারতে, তুমি উঠে গেলে কেন? বলল, শোনো, যতক্ষণ আমি তোমাকে হত্যা করতে চেয়েছিলাম সেটা ইসলামের জন্য, যেহেতু তুমি ইসলামের শত্রু, কিন্তু যখন তুমি থুতু নিক্ষেপ করলে তখন আমার ব্যক্তিগত রাগ তোমার উপরে পড়া শুরু করেছে। ব্যক্তিগত রাগে কাউকে হত্যা করা জায়েজ নাই, বলেন আল্লাহু আকবার। ব্যক্তিগত রাগে কাউকে হত্যা করা জায়েজ নাই। আমি উঠে চলে গেছি। ওই ব্যক্তি আলী রাদিয়াল্লাহু আনহু হাত ধরলেন, আলী, তোমাদের ইসলাম এত সুন্দর, তোমাদের আদর্শ এত সুন্দর। বলতেছে, হ্যাঁ, আদর্শ শিক্ষা পেয়েছি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। বলতেছে, তোমাদের নবী, তোমাদের ইসলাম, তোমাদের কোরআন, তোমাদের হাদিস এত সুন্দর, তুমি আমাকে এই মুহূর্তে কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করায় নাও। বলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।